আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, একথা আপনারা সবাই জানেন যে আপনাদের আইএলটিএস স্পিকিংটা আপনাদের অনলাইনে নেওয়া হয় ভিডিও ক্যামেরার মাধ্যমে। নর্মালি আমরা যখন স্পিকিং প্র্যাকটিস করি, নর্মালি আমরা ফেস টু ফেস কনভারসেশন বা আমরা অন সাইটে, অর্থাৎ ইট মিনস অফলাইনে আমরা যেটা বলি, অফলাইনে যখন মক টেস্ট দিই আমরা, সেটা হচ্ছে আমরা ফেস টু ফেস দিয়ে থাকি। কিন্তু বেশিরভাগ হচ্ছে কি আপনাদের আইএলটিএস এখন হচ্ছে স্পিকিংটা অনলাইনে নেওয়া হয়, কিন্তু আমরা অনলাইনে কখনো সেটা আমরা ফেস করিনি। তো হঠাৎ করে যখন আপনি ভিডিও ক্যামেরার মধ্যে কথা বলতে যান, তাই আপনি কিন্তু অনেক প্রবলেম ফেস করেন। এই জন্য আপনার হচ্ছে বেশি করে আপনি অনলাইনে মক টেস্ট দিবেন। এক্ষেত্রে আপনার যার কাছে ভালো লাগে তার কাছে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে কি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে সেটা দিয়ে আপনি নিজের ভিডিও নিজে করতে পারেন, তারপর আপনার ভয়েসটা শুনতে পারেন। আমাদের কাছে চাইলেও আপনি দিতে পারেন। তবে অনলাইনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আপনিও দিতে পারেন। চ্যাট-জিপিটি অন করার পর এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে, আপনি অনেক কাজ করতে পারেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে আইএলটিএস লিসেনিং, রিডিং, রাইটিং, আপনাদের যে কোনো মডিউলে যদি আপনার কোনো উইকনেস, দুর্বলতা থাকে, তাহলে আপনার ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে আমরা প্রায় 20টা ক্লাস নিয়ে আমরা প্রায় এক মাসে একটা কোর্স সাজিয়েছি। আমরা পরীক্ষা পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি সেই কোর্সটাও করতে পারেন। আর অনলাইনে যদি আপনি স্পিকিং মক টেস্ট দিচ্ছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু ভয়েস কনভারসেশন করব, সেই জন্য আমরা এখানে যে ভয়েসের কিছু চিহ্ন দেওয়া আছে মাইক্রোফোনের পাশে রাইটে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর, আমরা এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ভয়েস দেখতে পারবো। এখানে অনেকটা স্পিকার রয়েছে, ছেলে মেয়ে। আপনি যে কোনো একটা স্পিকার সিলেক্ট করে আপনি যদি সিলেক্ট করে শুনটা করতে পারবেন। তারপর আপনি তার সাথে কথা বলবেন, আপনার বলে হাই দেয়ার, বা আপনার নামটা যখন সে কালেক্ট করে নেবে, আপনি ইমেল দিয়ে লগ ইন করার পর আপনার নামটা সে পেয়ে যাবে। তারপর যদি আপনি বলেন দিস ইজ ইয়াহিয়া মাহমুদ স্পিকিং, আপনি তাকে কিছু ইংরেজিতে ইনস্ট্রাকশন দিলেন যে দিস ইজ ইয়াহিয়া মাহমুদ স্পিকিং। আপনি আপনার নামটা বললেন যে সাপোজ ইউ আর এন এক্সামিনার, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু টেক মাই মক টেস্ট। আপনি তাকে বললেন, আপনি মনে করুন প্রথম আপনি একজন আইএলটিএস এক্সামিনার, আপনি আমার একটা আইএলটিএসের স্পিকিং টেস্ট নেন। আপনি যদি জাস্ট এতটুকু বলেন, সে কিন্তু আপনার স্পিকিং নেওয়া শুরু করবে। যেমন আমি এখন এটা দেখাচ্ছি, আমি তারে বললাম, আমি তারে এখন বলেছি, দেখেন সে আমাকে প্রশ্ন করতেছে। Of course. Part 1, Introduction and Interview. I'm going to ask you some basic questions about yourself to start. Let's begin. First question, can you tell me your full name? My full name is Yahya Mahmud. You may address me as Yahya. Thank you, Yahya. Next question, do you work or study? I'm a shy student. Recently, Yahya, congratulations on completing your graduation. Next question, what do you usually do in your free time? in my free time, I do many things. সো এভাবে সে কিন্তু পার্ট 1-এর 1 by 1 প্রশ্ন করার পর সে দেখুন আমাকে এখন পার্ট 2-তে প্রশ্ন করতেছে, এবং এখন আমাকে একটা কিউ কার্ড টপিক দিবে। আমি আমার রেকর্ডটা এখনও এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট নর্মালি আমি উপস্থিত একটা ভিডিও বানাচ্ছি, আনরেডি অবস্থায় রিপ্লাই দিচ্ছি। তারপর আমি জাস্ট তার কনভারসেশনটা আপনার রেকর্ড বোঝানোর জন্য। That sounds like a good mix of productive and relaxing activities. It's great that you spend time studying, but also make room for things you enjoy, like football and spending time with your friend. Okay. Now let's move on to part 2. Here's your topic card. Describe a memorable trip you took. You should say where you went, when you went there, who you went with, and explain why this trip was memorable. You have 1 minute to think about your answer. Feel free to take notes, and when you're ready, start speaking. তো অলরেডি আমাদের কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেষ। এখন আমাকে একটা ফিডব্যাক দিবে, সে আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, দেখেন। Care. While friends offer the opportunity to share experiences in ways that might be harder with family. It's great that you value both for different reasons. You did an excellent job answering all the questions, just like you would in the actual IELTS speaking test. Keep up the great work. Yeah. Based on your responses, here's an estimated IELTS band score for your speaking. Fluency and coherence. You spoke fluently with only occasional pauses. You were able to organize your ideas well, although there were some small moments where clarity could be improved. You might score around band 6 to 7 in this area. You demonstrated a good range of vocabulary, but sometimes used less precise words or expressions. For instance, different things could be replaced with more specific vocabulary. This would likely place you in the band 6 to 7 range, grammatical range and accuracy. There were some errors in sentence structure and tense usage,
but overall, your message was clear. You used a mix of simple and complex structures, so I'd place you around band 6 for grammar. Pronunciation. Your pronunciation was generally understandable, though লাস্টে আপনি যদি ফিডব্যাক না দেয় তাকে বলবেন আই হোপ ইউ উইল গিভ মি এ ফিডব্যাক অ্যাকর্ডিং টু আইএলটিএস স্কোর বা আইএলটিএস ব্যান্ড। সে বলে এটা একটু যে কোনো এক উপায়ে আপনি যদি তাকে ইংরেজিতে বলেন সে বুঝিয়ে দেন, সে বুঝে নেবে, কিন্তু সে কিন্তু প্রপারলি আপনার ফিডব্যাকটা দেয়। তো খুব সুন্দর গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সি কুইজ সবগুলো কিন্তু পাই টু পাই ধরে ধরে সে কিন্তু ফিডব্যাক দেবে। তো আপনার আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।